গুড আফটারনুন বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। দেখো, আজকে আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে একটা হেলদি উপকারী শাকের রেসিপি তোমাদের শেয়ার করলাম। এটা হচ্ছে কুলেখাড়া শাক। এটা এখন বাজারে বর্ষাকাল তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, আর মাঠে ঘাটে তো পাওয়াই যায়। আমি বাজার থেকে আনিয়েছি। তো দেখো, এটার নরম নরম ডান্ডি দেখে পাতাগুলো আমি একদিকে রেখে দিলাম, আর যেগুলো কাঁটা বেরিয়ে গেছে না, সেগুলো আমি ফেলে দিলাম। তো এই শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। বাজার থেকে আনানো তো, তাই খুবই ভালো করে পরিষ্কার করে ধুতে হবে। ধুয়ে সেটাকে কুচি কুচি করে কেটে আমি একটা জায়গায় রেখে দিলাম। তো জানো বন্ধুরা, এই শাক কিন্তু খুবই উপকারী। আমরা এই রস করেই খেয়েছি। হ্যাঁ, এইভাবে রান্না করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। তো দেখো, আমার কুচোনো হয়ে গেল। তারপরে আমি আর একটা জায়গায় হাফ কাপ মতন মুসুর ডাল নিলাম। মুসুর ডালটা ভালো করে ধুয়ে আমি কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো কুকারে এটা খুব ডালটা আমি গলতে দেবো না, একটু ডাটো ডাটো থাকবে। হ্যাঁ, তারই ফাঁকে আমি যখন সেদ্ধ করতে বসিয়ে দিলাম, এর ফাঁকে আমি কিছু কুচিয়ে নিলাম, যেমন পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর টমেটো কুচি, আর দুটো লঙ্কা চিড়ে একটা জায়গায় রেখে দিলাম। আর একটা জায়গায় কালো জিরে, তেজপাতা, দুটো লঙ্কা, শুকনো লঙ্কা রেখে দিয়েছিলাম। এরপরে আমি দেখলাম যে ডালটা সেদ্ধ হয়ে গেছে যেমন আমি চেয়েছিলাম। তারপরে কড়াইয়ে আমি সাদা তেল বা সর্ষের তেল, যে কোনো তেলই দিতে পারো, আমি সাদা তেল দিয়েছি। দিয়ে দুটো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যে কুচনোগুলো ছিল সেগুলো একটা একটা করে আমি ভেজে নিলাম। সব কিছু ভাজা হয়ে যাওয়ার পরে তাতে টমেটোটা অ্যাড করলাম। টমেটো অ্যাড করার পরে আমি একটু নাড়াচাড়া করে তারপরে যে কুচনো শাকগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। শাকগুলো কিন্তু খুব ভাজবো না বন্ধুরা। হ্যাঁ, কেননা ভাজলে শাকের গুণটা চলে যাবে। এই শাকের তো একটা গুণ আছে, রক্তাল্পতায় যারা ভোগে এই শাক তারা রস করে খেতেই পারে। তাই আমি এটাকে খুব একটা ভাজিনি, হ্যাঁ, যাতে গুণটা না চলে যায়। একটু নাড়াচাড়া করার পরে আমি এটা হালকা একটু বেশি পরিমাণে নুন দিলাম, যেহেতু আমি এটাতে ডাল অ্যাড করব, সেজন্য নুনের পরিমাণটা একটু বেশি দিলাম। তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে আমি এতে জল অ্যাড করলাম। জল দিলাম। জল দিয়ে ফুটে গেলে জলে এর গুণটা যাবে না, এই শাকের মধ্যেই থাকবে। তো দেখো, একটু ঢাকা দিয়ে আমি একটু বসিয়ে দিয়ে যখন ফুটে যাবে তখন তাতে ডালটা আমি দিয়ে দেব। ডালটা হালকা ফুটে যাওয়ার পরে তারপরে তাতে আমি যে লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই লঙ্কা দুটো দিয়ে দিলাম, আর একটু ঘি দিলাম। ঘিয়ে এই টেস্ট আরও খুব সুস্বাদু হয়ে যাবে। আর একটু চিনি দিলাম, তোমরা চাইলে চিনি নাও দিতে পারো। তারপরে দেওয়ার পরে আমার ভাজা জিরে ভাজা গুঁড়ো রাখাই ছিল, সেটা দিয়ে দিলাম নামাবার আগে। তো বন্ধুরা, এই শাক এমনিভাবে করে দেখো, খুবই উপকারী একটা শাক, হেলদি শাক। বাচ্চা বড় সবাই এই শাক এইভাবে রাঁধলে খেতে খুবই ভালোবাসবে। আর অনেকে তো রস পছন্দ করে না, তাই এইভাবে রেঁধে তাদেরকে দিও। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করে দিও, আর কমেন্টসে জানিও কেমন হয়েছে। টাটা।